মেট্রো রেল, মেট্রো রেল, মেট্রো রেল। এই গল্পটা আমার জীবনের সবচেয়ে মজার আর একটু কষ্টের। মেট্রো রেলে প্রথমবার ঘুরতে গিয়ে ১ ঘন্টা বসেছিলাম শুধু ফোন চার্জ দিতে। আর সেই দুনিয়ার সবচেয়ে দামি চার্জটা দিলাম আমি একবার ১০০ টাকা। আজকে যাব একাই। সকাল ১১টায় বাসা থেকে বের হলাম। পকেটে মোবাইল আর ব্যাগ নেই। ভাবলাম স্টেশনে কোথাও চার্জ দেয়া যাবে। স্টেশন ঢোকার অভিজ্ঞতা। স্টেশন ঢুকে এক কথায় আমি অবাক। হোটেল থেকে বাইরের দিকে তাকালেই মনে হয় শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি সুন্দর দৃশ্য এবং অবিরাম ছোঁয়া এবং সুসজ্জিত এবং অনেক ভালো লাগার মতো একটা জায়গা। যেখান থেকে দেখলে সত্যি একটা মানে কি বলবো, এটা আসলে বলার মতো একটা ভাষা নাই। যে এত সুন্দর লাগে যে গাছ-গাছালি আরো অনেক কিছু দেখা যায়, যেগুলো জিনিস দেখা যায় বাইরে থেকে। খুবই সুন্দর, খুবই অ্যামেজিং লাগে। তো সব মিলে আমার যেটা ভালো লেগেছে মেট্রো রেল থেকে, যে মেট্রো রেলটা সত্যি এটা এমন একটা ট্রেন, মাত্র ১০ মিনিট পর, পর এই ট্রেনটা আছে। কিন্তু এটার যে সিস্টেম এবং কারিকুলাম প্রত্যেকটা বিদেশি স্টাইলে এবং প্রত্যেকটা সেক্টরে কার্ড পাস করতে গিয়েছিলাম, তখন দেখি কার্ড আর পাস হচ্ছে না। পরে ২ বার ৩ বার আমি কার্ডটা পাস করেছিলাম। তো পরে আমাকে বললাম যে ওখানে আবার দিলাম, যে দেখলাম যে কি অবস্থা, আমার কার্ডটা কেন জানি পাস হচ্ছে না। পরে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি ১ ঘন্টা ওয়েট করছেন। তো ওয়েট করার কারণে আমার ১০০ টাকা জরিমানা। আমি তো পুরাই যে কি হলো, এটা কেমন কথা, আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল। সত্যি আমার যে কিরকমটা তখন যে খারাপ লেগেছে সেটা বলার মতো না। যাই হোক, সর্বোপরি এখানে যেটা বুঝলাম যে সময়ের একটা মেনটেন হচ্ছে ওখানে মেনটেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথায়। মেট্রো রেলটা সময়ের মানুষের মূল্যটা বোঝানোর জন্য, মেট্রো রেলের যে স্পিড আর মেট্রো রেলের যে গন্তব্য ভালো মন্দ, মানে পুরাই বিদেশি স্টাইল, মানে একদম ফিল করার মতো একটা জায়গা। যাই হোক, মেট্রো রেলে না গেলে আসলে বুঝতে পারতাম না। তবে মেট্রো রেলে যাওয়ার পর আমি যতটা অবাক হয়ে গেছি, আমি টিকিট কেটেছিলাম ৪০ টাকা দিয়ে। আমি মিরপুর ১০ থেকে কারণ বাজার পর্যন্ত। তারপর আমার খুবই 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 ভালো লাগছে। আর আমি সত্যি ওখানে যাওয়ার পর যে ওখানে যে কারিকুলামগুলো অনেক সুন্দর, ফাইন, যেগুলো দেখলে শুধু খালি দেখতেই ইচ্ছে করে। আর একটা ধারণা ছিল যাওয়ার পর, সে ধারণাটা একদমই ভুল। ওখানে যাওয়ার পর আমি একদমই কিছু বুঝতেছিলাম না যে কি অবস্থা, কিভাবে কি করব না করব, কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। পরে ওখানে গেলাম, এখন তো কি বলবো, এখন মনে হচ্ছে টিকিট পাবো কোথায় আর ট্রেন পাবো কোথায়। পরে আমি আবার কি করলাম, যে বুঝতে দিতে পারছি না, সেহেতু না বুঝলে তো আর কাকে কি বলবো। সো পরে দেখলাম যে টিকিট কাটতেছে, তো ওখানে লাইনে দাঁড়িয়ে আমিও লাইনে দাঁড়াইলাম, টিকিট কাটলাম। টিকিট কাটার পর এটা কিভাবে কি করবে এটা কিন্তু কিচ্ছু জানি না। ওখানে পরে পরবর্তীতে গেলাম, যাওয়ার পর একজনের পিছনে গেলাম, পরে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি ট্রেনে কোনো ভ্রমণ করছেন? কয় না, আমিও ফার্স্ট টাইম। আচ্ছা, আমি বললাম সমস্যা নাই, ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। আর একজনের সঙ্গে, আরেকটা আঙ্কেলের সঙ্গে দেখা হলো। তো ওখানে গিয়ে তাই আঙ্কেলের পিছিয়ে পিছিয়ে গেলাম। পরে দেখি মানে প্রথম তলায় থেকে দ্বিতীয় তলায় লিফট দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হইলো। তারপর দেখলাম ট্রেন। বাবা, যখন ঢুকলাম কি একটা অ্যামেজিং লাগলো সত্যি, মানে কি বলবো, এটা আসলে সত্যি দেখার মতো একটা জায়গা। আর ট্রেনের যে গতি, অনেক, বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে এই প্রচলনটা চালু আছে। এটা বাংলাদেশের জন্য একটা বলতে হবে যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে এমন কিছু আছে, বা বাংলাদেশ উন্নতির লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাই এখানে যে সিস্টেমটা, কারিকুলামটা অনেক ভালো লাগার মতো। এবং যারা দেখেননি তাদের জন্য হয়তো প্রথমের দিকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমি, যে আপনারা দেখলে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটার কিছু তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করাতে আপনার হয়তোবা আমার যে ভুলটা হয়েছে এই ভুলটা যেন আপনাদের না হয়। অবশ্যই সময়ের গুরুত্ব সবাইকে দিতে হবে, সময়ের গুরুত্ব অনেক 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 বেশি। তো বন্ধুরা, আপনারা কোনোভাবেই সময়ের অমর্যাদা করবেন না। সময়ের মর্যাদা সর্বদা, সর্বক্ষণিক, সব জায়গায়, সব ক্ষেত্রে, সব স্থানেই সময়ের মূল্য অনেকটাই বেশি। যাই হোক, আমরা অনেক সময় সময়ের গুরুত্ব দেই না, এজন্য আমরা কিছু কিছু বিষয়ের জন্য আমরা লজ্জিত, এবং আমরা কিছু কিছু বিষয়ের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। যেমন আমার খুবই খারাপ লাগছে যে আমি কার্ডটা পাস করতেছিলাম ২ বার ৩ বার ৪ বার ৫ বার পর্যন্ত দিছি। পরে আমার কার্ডটা পাস হচ্ছিল না। তখন আমি বললাম যে কর্তৃপক্ষ যারা আছে তাকে বললাম। পরে বলল যে আপনি ওখানে বসে আপনি ১ ঘন্টা কি করলেন আপনি এতক্ষণ? আমার কাছে কোনো প্রশ্ন উত্তর ছিল না। পরে ওনাকে বললাম যে আমি ফোনটা চার্জ দিয়েছিলাম। কিন্তু অবশ্য বেশি রিকোয়েস্ট করিনি। আমি জানি যেটা তো হওয়া সেটা তো হবেই। কারণ এটা যেহেতু অনলাইনের ব্যাপার-স্যাপার। ৳১০০ জরিমানা হয়ে গেছে, তো আমাকে জরিমানা দিতে হবে। সো জরিমানাটা দেওয়ার পরে ভাবলাম, ইস! কি অবস্থা! ১টা ঘন্টা। আর আমি জানি না ১ ঘন্টার কারণেই হয়তোবা ১ ঘন্টার একটু কম সময় ওয়েট করলে হয়তোবা এই জরিমানাটা হতো না। যাই হোক, এটা বোঝারও বিষয়, শেখারও বিষয়। যাই হোক, এই ভুলটা যেন আপনাদের কারো যেন না হয়। প্রত্যেকটা জায়গায় সময়ের মূল্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই সবাই সময়ের মূল্য আমরা দেব। সো এই ভিডিও দেখে যাদের
ভালো লেগেছে। সর্বশেষ কথা, সবাই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সময়ের মূল্য সবাই দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।